তো এই শাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইয়েরা, এটাকে বলে শাওয়ালের 6 রোজা। এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইয়েরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে, যারা আপনারা চান রাখতে পারবেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিত দাহর। যে রমজানের রোজা রাখলো তারপরে আরো 6টি রোজা রাখলো শাওয়াল মাসে, তাহলে সে যেন পুরো বছর ব্যাপী রোজা রাখলো। তো এই সওয়াবটা যাতে আমরা মিস না করি, আমাদের যদি সুযোগ হয়, ঈদের দিনে তো রোজা রাখা হারাম, ঈদের পর দিন থেকে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত যে কোনো সময় একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন। আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনো সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন, কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তো বোনদের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সুন্নাহ সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি, প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত পড়বেন, অথবা 3 রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো। এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি। আমরা এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কতটুকু পর্দা করতে হবে, পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। জি, নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন, পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন, তবে নারীদের পর্দাটা বেশি। নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলে ঢালা হতে হবে, পাতলা হতে পারবে না, এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড, এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী। এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা। কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি, ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম, শুধু চোখ দুটো খোলা থাকবে। আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার 2 চোখ খোলা রাখতেন না। উনি বলতেন যে দেখার জন্য তো 1 চোখই যথেষ্ট, আমি 2 চোখ খোলা রাখবো কেন, আমি 1টি চোখ খোলা রাখবো। সো ওনাদের পর্দাগুলো ছিল এমন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা তাহারা, ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 বিঘত। আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 হাত ঝুলিয়ে দিবে। সো নারীদের সম্মান যেহেতু বেশি, স্ট্যাটাস যেহেতু বেশি, ওনাদের পর্দাও বেশি। আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না। 1000 টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে, অর্ধেক পকেটের ভেতরে, এভাবে কিন্তু রাখি না। আমরা একেবারে ভেতরের পকেটে রাখি। দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্ধুকের ভেতরে রাখি। সো নারীদের যেহেতু সম্মান বেশি, ওনাদের পর্দাও বেশি। সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি। কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয়, সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হিজাব, তবে এটা রুকসাতের উপর আমল। আল্লাহু আ'লাম। আমেরিকা থাকেন একজন, বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না, টিস্যু দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে যদি খুব বেশি ছড়িয়ে যায় টয়লেট করার সময়, তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে। কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি, ঢিলা কুলুক বা টিস্যু, বর্তমান সময়ে টিস্যু, এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন। কারণ তখনকার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন, খেজুর খেতেন, বার্লি খেতেন, জব খেতেন, গোশত খেতেন। তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওইরকম হতো, ফলে শুধু টিস্যু, তখন তো ছিল পাথর,
ওইটা ইউজ করলেই হতো। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাকসবজি খাই বেশি, ডাল খাই, লিকুইড খাবার, ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয়, পানিও ইউজ করতে হয়, তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না। সো আমেরিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে, যাতে করে মাঝপথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয়। আচ্ছা, বিভিন্ন প্রশ্নের জবাব দিন। ইন্ডিয়া থেকে, আসাম থেকে আসাদুল হক লিখেছেন, ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নক করেন আমাদেরকে, আমাদের আসলে অ্যাকোমোডেট করার সুযোগ হয় না। ইন্ডিয়া থেকে যে পরিমাণে আমাদেরকে ইনভাইট করা হয়, বাংলাদেশের প্রোগ্রাম এক বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে, এত এত প্রোগ্রাম। কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনেরা আছেন যারা আমাদের আলোচনা শুনেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা খুব ভালোবাসি, খুব পছন্দ করি, আপনাদেরকে আহলান ও সাহলান। কিন্তু বাংলাদেশের যে এত এত তাফসির প্রোগ্রাম, এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না, ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না। অফ সিজনে যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আসবো, আপনাদের সাথে দেখা করে আসবো, কোরআনের কথা শেয়ার করে আসবো ইনশাআল্লাহুল আজিজ। মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয়, হজ পালনের বিধান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তী হওয়ার কারণে ওমরা করতে পারেননি, তখন আপনি স্টপ করে দিবেন আর কি। তখন আপনি তাওয়াফ করতে পারবেন না, তখন আপনি সালাত পড়তে পারবেন না, কিন্তু ওই অবস্থায় আপনি জিকির আজকারগুলো করতে পারবেন, উকুফ আরাফা করতে পারবেন, উকুফ বি লাইলাতি মুজদালিফা করতে পারবেন, মিনায় থাকতে পারবেন, সবই থাকতে পারবেন। শুধু তাওয়াফটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পিরিয়ডের কারণে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই হজ আর উমরা নিয়ে যাবে, আমি শুধু হজ নিয়ে যাব। তো তিনি সুস্থ হলেন, তখন আব্দুর রহমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ওনাকে দিয়ে আবার উমরা করিয়ে এনেছিলেন। সো আপনি শুধু তাওয়াফ আর সালাত ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা? ইসরাত ইসি, না, মেয়েরা কবরস্থানে যেতে পারবে না। মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে, কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল, সফট। কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন, কবর দেখলে বেশি ভয় পাবেন, আব্বার কবর দেখলে হাউমাউ করে কাঁদতে শুরু করবেন, এজন্য নিষেধ করা হয়েছে, নারীরা কবরস্থানে যাবে না। আমার স্বামী দাড়ি রাখে না, বললেও শুনে না, কি করতে পারি? আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগবে। কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম। কারণ সিংহের কিন্তু কেশর থাকে, আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে। সো পুরুষ হচ্ছে সিংহ, তো একটা সিংহের কেশর কেটে দিলে তাকে খুব একটা সুন্দর লাগবে না, অসুন্দর দেখা যাবে। সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না। এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে, আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাড়ি রাখতে শুরু করেছে। সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াফুল লোহা, যে মুচকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও। সো মুচ খাটো করা, দাড়িকে লম্বা করা, এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন, মুমিন পুরুষদের আইকন। সো আমরা যেন দাড়ি রাখি, এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্নাহ যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন। আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে, আংটি পরা সুন্নাহ খুলে রাখা হবে, জুব্বা পরা সুন্নাহ খুলে রাখা হবে, সব টুপি খুলে রাখা হবে, রুমাল খুলে রাখা হবে, সবকিছু খুলে রাখা হবে, কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে, একমাত্র জীবন্ত সুন্নাহ যেটা নিয়ে আমরা কবরে যাব আমরা পুরুষরা। সো প্রিয়, এই 4টা কাজ যে নারীরা করবে 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে? কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন। জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুমা ইমরাআতিন ইস্তা'তারাত, যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য, কিয়ামতের দিন জিনাকারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে? অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয়, আছে না? টেম্পুর মধ্যে বসাই যায় না, না সিএনজিতে বসছেন, এদিকে বসছে খালাম্মায়, হায় হায় পুরা সিএনজি আমোদ করে ফেলাইছে, এত ঘ্রাণ, ঝাঁঝালো গন্ধ। ঝানিয়া নিষেধ করেছেন। পরচুলা লাগাতে নিষেধ করেছেন। পরচুলা চিনেন? আলগা চুল, এই আলগা চুল লাগানো নিষেধ, পুরুষদের জন্য নিষেধ, নারীদের জন্য নিষেধ। অনেক ছেলেদের টাক মাথা আলগা চুল লাগায়, আছে না নাই? আবার অনেক নারীরা পরচুলা লাগায়, মায়েরা নিষেধ। ব্রু প্লাক নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে, কবুল করে নিবে কে? মায়েরা খেয়াল করে শুনেন, আপনাদের ড্রেস কেমন হবে? নাম্বার 1, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে। যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি। শুধু হাতের এই 2 কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন, তবে চেহারা ঢেকে রাখা উত্তম।
একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় নাই, এটা বলা যাবে? কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী। ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলাম তো সব বোঝা গেল, ঠিক কিনা? কেমন মাধুর্যতা আছে, দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়। এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে, দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই, লাগবে এক চোখ। উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন, এমনি তাকাইতেন। সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড়, ভয় লাগতো। চোখ একটা দেখা যায় আর একটা খোলা, উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম। আবার অনেক মহিলারা পা ঢাকে না, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। সব সময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে, পা দেখানো যাবে না। হাদিসে এসেছে শুধু হাত এতটুকু, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায়। বিষ্ণু বললেন, তাই? তাহলে এক বিঘত নিচ দিয়ে কাপড় বাড়াও। উম্মে সালামা বললেন, জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে। বিষ্ণু বললেন, এক হাত বাড়াও, ধুলাবালি সহ টানবা, তারপরও পায়ের 1 ইঞ্চি দেখানো যাবে। তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন। 2 নম্বরের নিয়ম, পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং? আরো জোরে বলেন, লাজ শরমের বালাই নাই। ঢিলে ঢালা হবে, টাইট ফিটিং হতে পারবে না। মোটা কাপড়ের হবে, এই যে আমার জুব্বা দেখছেন, আমি মহিলাকে পোশাক পরে ফেলাইছি কিন্তু হেরা পরে না, এরকম মোটা হবে, মোটা কাপড়, কিচ্ছু দেখা যায় না, বাইনোকুলার দিয়েও দেখা যাবে না। আবার ঢিলে ঢালা আছে না নাই? আমরা পুরুষরা যে এটা পরি, এটা দিয়ে 3 মহিলার কাপড় হয়, ঠিক কিনা? কাপড় পরতে চায় না তারা, ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি। তার মানে ঢিলে ঢালা হবে, মোটা কাপড়ের হবে, টাইট ফিটিং হতে পারবে। আবার পুরুষদের পোশাক হতে পারবে। এই 4টা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন, চাদর পরেন সমস্যা নাই, শাড়ি পরেন সমস্যা নাই, ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই, মেক্সি পরলেও সমস্যা নাই, বোরকা পরলেও সমস্যা নাই, কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে। কি পোশাক? সবাই বলেন, শালীন পোশাক। পুরুষদের পোশাক পরা যাবে না, কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে, যেই নারীরা পুরুষদের মতো সাজতে চায়। এরকম আছে না নাই? দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, আছে না নাই? এক লোক, একটা গল্প শোনাই আপনাদের। এক লোক এক বাগানে গিয়েছে, যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে, কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে। শুনতেছেন? পোশাকের এমন দশা, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। আফসোস করে বলল, হায় রে, কেমন এদের মা বাবা, কেমন এদের আক্কেল, কি পোশাক তাদের পরিয়েছে, কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না। পাশে এক ভদ্রলোক বসা ছিল, রেগে মেগে আগুন, এই মিয়া সাবধানে কথা বলেন, জানেন এগুলো আমার সন্তান, আমার সন্তান এগুলো। লোক তো ভয় পেয়ে গেছে, তাই নাকি? ও তাহলে আপনি এদের বাবা? এবার লোকটা রেগে মেগে বলে, আমি আপনার কি চোখ নেই, আমি বাবা হইতে যাবো কেন, আমি তো এদের মা। তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না, কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না। এরকম আছে না নাই? ছেলেরা পরবে ছেলেদের পোশাক, মেয়েরা পরবে মেয়েদের পোশাক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম এত অধিকার দেয় নাই। নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, a very easy way. Our beloved Prophet Muhammad has prescribed a very easy way to enter the paradise for the women. নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট বলে দিয়ে যাই। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, বিশ্বনবী ফরমান, 4টা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আল্লাহ। 1 নম্বর, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে, সামাত শাহরাহা, যারা রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টা কাজ যে নারীরা করবে, 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে? সহজ হয়ে গেল না? মাত্র 4টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে, আর কেউ দিয়েছে নাকি? ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই? মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস, একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন? তার প্রথম সন্তান যদি মেয়ে হয়, তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে, এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে। সুবহানাল্লাহ করতে পারেন না? কিন্তু অনেক ডাকাইতেছে, মেয়ে হইলে অখুশি হয়।
ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায়, পাড়ার সবারে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না, আছে না নাই? কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব। কার কার প্রথম সন্তান মেয়ে? হাত তোলেন। একজন, দুইজন, তিনজন। প্রথম সন্তান মেয়ে কার? হ্যাঁ, অনেকে আছে তো মাশাআল্লাহ, আপনারা অনেক বরকতময়। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমারও প্রথম সন্তান মেয়ে। তার মানে কোনো ঘরে যখন মেয়ে আসে, আল্লাহ বলে ঘরটা বরকতময়। মেয়েটা যখন বড় হতে শুরু করে, মেয়েটা ভাইয়ের জন্য বরকতময়। মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়, বাবার জন্য বরকতময়। 2 মেয়ে মানে বাবার 2 জান্নাত, 3 মেয়ে মানে 3 জান্নাত। সুবহানাল্লাহ। আবার যখন স্বামীর কাছে যায়,